এই পৃথিবীতে যদি নিঃস্বার্থ ভালোবাসার কোনো উদাহরণ থাকে তাহলে সেটি হলো পিতামাতার ভালোবাসা। একজন মা নিজের সুখ ত্যাগ করে সন্তানের মুখে হাসি ফোটান, একজন বাবা নিজের কষ্ট লুকিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলেন। আমরা যখন ছোট ছিলাম, রাতে ঘুমাতে না পারলে মা জেগে থাকতেন, বাবা নিজের প্রয়োজন ভুলে আমাদের চাহিদা পূরণ করতেন। আজ আমরা বড় হয়েছি, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি তাদের প্রাপ্য সম্মান ও ভালোবাসা দিতে পারছি? আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, তোমার রব আদেশ দিয়েছেন, তিনি ছাড়া অন্য কারো এবাদত করো না এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। সূরা বনী ইসরাইল দেখুন, আল্লাহ নিজের এবাদতের পরই পিতামাতার হকবের কথা বলেছেন। এটাই বুঝিয়ে দেয় ইসলামে তাদের মর্যাদা কত বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আজ অনেক সন্তান আছে যারা বন্ধুদের সাথে হাসিমুখে কথা বলে কিন্তু পিতামাতার সাথে রাগী আচরণ করে। অনেকেই তাদের কথা শুনতে চায় না, তাদের কষ্ট বুঝতে চায় না। কিন্তু মনে রাখবেন, যে সন্তান পিতামাতাকে কষ্ট দেয় সে কখনো প্রকৃত শান্তি পায় না। পিতামাতার সাথে কখনো উচ্চ স্বরে কথা বলো না, তাদের সামনে বিরক্তি প্রকাশ করো না। তারা বৃদ্ধ হয়ে গেলে তাদের বোঝা মনে করো না, কারণ একসময় তারা আমাদের ছোট ছোট ভুলও হাসিমুখে সহ্য করেছেন। তাদের জন্য দোয়া করো, তাদের পাশে সময় দাও, তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করো। হয়তো তোমার একটি সুন্দর আচরণই আল্লাহর সন্তুষ্টির কারণ হয়ে যাবে। মনে রেখো, দুনিয়াতে পিতামাতার দোয়া যার সাথে থাকে তার জীবন বরকতময় হয়ে যায়, আর যার ওপর পিতামাতা অসন্তুষ্ট তার জীবনে শান্তি কমে যায়। আজ থেকে সিদ্ধান্ত নাও, পিতামাতার সাথে নম্রভাবে কথা বলবো, তাদের সম্মান করব, তাদের কষ্ট দিব না।